সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ঘাস ফড়িং এগ্রো টিভির নতুন একটি পর্বে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো কবুতর দূরে থেকে দেখলেই বোঝা যায়, কিন্তু না ধরা পর্যন্ত রেজাল্ট বুঝবেন না। তো রেজাল্ট পেতে হলে কবুতর ধরতে হবে। তো আজকে খুব সুন্দর একটি গল্প নিয়ে চলে আসলাম। তো অনেকেই মাঝে মধ্যে বলেন সেল পোস্ট তো অনেক আসে, তো কিছু সাফল্যের গল্প দরকার যেখান থেকে কম বেশি কিছু একটা নতুনরা শিখতে পারে। তো ঠিক সেরকমই একজন বড় ভাইয়ের বাসায় আজকে চলে আসলাম, মোহাম্মদ আজাদ উল্লাহ রকি ভাইয়ের বাসায়। তো ওনার বাসায় অসংখ্য ট্রফি আছে, চ্যাম্পিয়ন 111 কিলোমিটার, 101 কিলোমিটার, 45 অনেকগুলো আছে। তো আমি যতটুকু পারবো কম বেশি ওনার যে রেজাল্ট করা কিছু কবুতর আছে বা কিভাবে কি করতেছে কম বেশি আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এখানে ওনার বিগত লাস্ট যে বছরগুলো আছে বছরগুলো অনেকগুলো ট্রফি, অনেকগুলো। আর এটা হচ্ছে সর্বশেষ 2023 সালের। এই যে আমি একটু শো করি, দেখুন দ্বিতীয় স্থান দেখতে পাচ্ছেন বংশাল মোকাম বাজার পিজন ক্লাব থেকে 2023 সাল দ্বিতীয় স্থান অংশগ্রহণ করেছে। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। আর কবুতর যেহেতু আমরা প্রতি বছরই শেষ সময় একটা রেস খেলার চেষ্টা করি কম বেশি সবাই মিলে, তো এখানে শেখার অনেক কিছু আছে। তো যতটুকু পারবো চেষ্টা করব রকি ভাইয়ের থেকে কিছু তথ্য নেওয়ার জন্য, যাতে আপনার এবং আমার সবার জন্য উপকার আসে। তো চলেন সরাসরি লফটে চলে যাই। আর এই ক্রিজগুলো দেখলে মাশাল্লাহ সত্যি কথা বলতে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এটা আমরা তো খুব নর্মালভাবে দেখে ফেলতেছি। এখানে আছে 5টা 8টা, আর এখানে আছে 5টা 12 15 অ্যাভারেজ 15 18 20টা ওনার ট্রফি আছে, ইজিভাবে দেখে ফেললাম। কিন্তু এই 15 20টা ট্রফি কিন্তু এখানে সেট করতে ওনার অনেকটা সাধনা করতে হয়েছে, বা এরকম যাদের বাসায় আছে এটা অনেক সময়ের ব্যাপার। তো ইনশাল্লাহ বিস্তারিত এখন রকি ভাইয়ের সাথে কথা বলবো, কি অবস্থা দেখতে পাচ্ছেন। আর ওনার সেট আপটা খুব সুন্দর করে করছে, আমার এটা খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন ফিশেরই একটা অ্যাকুরিয়াম, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা কবুতর পালেন তো কম বেশি অনেকের ভিডিও দেখেন, আশা করতেছি আমাদের ঘাস ফড়িংয়ে সেল পোস্ট দেওয়া হয় বা শোডাউন ভিডিও কম বেশি দেওয়া হয়। আজকে শোডাউন ভিডিওতে কম বেশি অনেক কিছু শিখতে পারবো আমরা রকি ভাইয়ের থেকে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকুন। ওনার কি কবুতর কতটুক পর্যন্ত রেজাল্ট দিচ্ছে এবং কি কবুতর বেস্ট হয় কম বেশি জানবো। চলেন তাহলে ডাইরেক্ট আমরা ওনার লফটে চলে যাই এখন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তো সরাসরি ওনার লফটে চলে আসলাম ছাদে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর গুছানো একটা লফট, অনেকগুলো আলাদা আলাদা দেখুন সাইট করছে কবুতরের জন্য। তো আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার 14 আগস্ট 2025 সাল। তো ওনার এখানে কিন্তু কবুতর সেল করা হয় না, এগুলো সবই হচ্ছে ওনার খেলাধুলার জন্য শখের এবং কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন এই একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, ইন টোটাল 3টা ঘর এখানে আছে। আর মাশাআল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর কবুতর ওনার আছে। এখানে আছে রানিং পেয়ারের যে সেট আপগুলো, এখানে নর আলাদা মাদি আলাদা, এই যে দেখতে পাচ্ছেন। কালারিংও কম বেশি অনেকগুলো আছে। তো আমি এখন সরাসরি চেষ্টা করব রকি ভাইয়ের থেকে কিছু কথা জানার, যেটা আপনার আমার জন্য উপকার হয়। ওনার লফটটা অনেক সুন্দর, যারা আসছে আলহামদুলিল্লাহ ঘুরে গেছে, আর যারা এখনও আসে নাই তারা দেখে নেন। এই যে দেখুন, আর বিস্তারিত কোথায় আছি কীভাবে কি লোকেশনটাও বলে দেব। আর ওনার এই সাইডে দেখুন আরেকটা খুব সুন্দর আছে, এই শেপটা অনেক বড়, এটার ভিতরে প্রচুর পরিমাণ মাশাআল্লাহ কবুতর আছে। আর সবই হচ্ছে ওনার গেম খেলা। আর এখন সরাসরি চলে যাব ওনার মেন লফটে। রকি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক বছর পরে আবারও চলে আসলাম। তো ভাইজান আপনার তো মাশাআল্লাহ পুরাটাই সেট আপ গেম খেলার জন্য। এখানে দেখা যায় আপনার নিজের ঘরের বাচ্চা দিয়েও তো গেম খেলতেছেন। আচ্ছা, তো অনেকেই কমেন্টে জানতে চাইবে যে রকি ভাইয়ের লোকেশনটা কোথায়, একটু বলে দেন। লোকেশন হলো প্রাণীগঞ্জ কালীগঞ্জ বাজার এরিয়ার ভিতরেই। আচ্ছা, তো প্রিয় দর্শক এটা কিন্তু আমাদের শিখার একটা ভিডিও, যে কি কবুতর কম বেশি কীভাবে কি হয়। তো রকি ভাই আমাদেরকে একটু কম বেশি আইডিয়া দেন। এই যে এত সুন্দর সেট আপ করছেন, এটা কি 1-2 দিনে হয়েছে? না, এটা আমার ছোটবেলাতে শখ ছিল এরকম করে একটা সেট আপ করবো। আচ্ছা, এটা এখন আমি আর কি এখন সম্পূর্ণ হয়েছে আর কি। এখন তো অলরেডি আপনার বাইরের সেট আপই তো আছে 9 সেট আপ, বাইরের খাঁচা, আর ভিতরে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এই যে সাইড সেট আপ দেখতে পাচ্ছেন। নর্মালি সব আলাদা রাখছেন? হ্যাঁ, আচ্ছা, বাইরের গুলো হলো এবারের বাচ্চা, আর এগুলো আবার মাস্টার পেয়ারের খেলার, মানে যেগুলো গেমে গেছে। আচ্ছা, তো আমাদের কিন্তু ভাই আজকে কিছু টিপস দিতে হবে,
কারণ আপনারা হয়েছেন সিনিয়র, আপনাদের থেকে কিন্তু আমরা অনেক কিছু আশা করি যে আমরা কিভাবে আমাদের কবুতরগুলো বেটার করব। তো ওইখান থেকে কিছু কম বেশি টিপস আপনাদের কাছে চাই ইনশাল্লাহ। তো গেম খেলার আপনার নিচে অনেকগুলো ট্রফি দেখলাম, 101 কিলোমিটার, 111 কিলোমিটার, 45 কিলোমিটার। তো ওইখান থেকে কিন্তু আমাদের কিছু কবুতর আজকে দেখাতে হবে ভাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আর এই সাইডে আমাদের ফারহান ভাইও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো রকি ভাইয়ের কি আইসা আবার প্রেমে পড়ে গেছেন? খালি দেখতেছি কোন সময় থেকে। আচ্ছা, আর এই আমি দেখতেছি কবুতরই দেখতেছেন আপনি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সব ছিল অনেকদিন যাবত, একটা লক্ষ্য করবো এখন লক্ষ্যে কবুতর থাকুন বা না থাকুন, হয়তো এক সময় কবুতর দেওয়া যায় অনেকের রুচিতে থাকে না, যে কিছু কমায় লক্ষ্য খালি হয়ে যায়, এক সাইড থাকে এক সাইড থাকে না। তো অনেকটা কোনো যায় আসে না, ওর চিন্তাধারা আসলে একটা লক্ষ্য করবো, আল্লাহর মধ্যে ওই আশা পূরণ হয়েছে। সেক্ষেত্রে এই লক্ষ্য করা, লক্ষ্য অনেক সুন্দর হয়েছে, দোয়া করবেন ইনশাল্লাহ সবার দোয়া থাকবে। তো রকি ভাই, তো আসলাম আজকে আপনার লফটে ঘোরার জন্য, আর কিছু গল্প শোনাবো সবাইকে। আর গল্পের ভিতরে হলো আপনার যে 111 কিলোমিটারের যে টুর্নামেন্টে খেলছিলেন, ওখানে কয় পিস ছাড়া হয়েছিল কবুতর? ওখানে কবুতর ছাড়া হয়েছিল আপনার 10 পিস করে। 10 পিস করে দিয়েছিলেন? 10 পিস করে ছাড়া হয়েছিল। আমি খেলছিলাম নাকি, মন চাইছে যে 111 খেলবো, কিন্তু আমি কোনো পাল্লাও করি নাই, কিছু করি নাই, শুধু ডাইরেক্ট দিয়েছিলাম। তখন একটা কবুতরই ঢুকছিল। আচ্ছা আচ্ছা। আর 6 নাম্বার হয়েছিলাম। মাশাআল্লাহ। এটা কোথা থেকে ছাড়া হয়েছিল? বিনা পাল্লায় আর কি। এটা ছাড়া হয়েছিল আপনার ময়মনসিংহ রোড থেকে, তো অনেক দূর থেকে। তো ঠিক আছে, আমাদের তাহলে 101 কিলোর যে গল্প, এখান থেকে আমাদের গেমের একটা কবুতর ইনশাল্লাহ দেখান। 111 এটা 111। আর 101 ছাড়া হয়েছিল আপনার টাঙ্গাইল রোডে। টাঙ্গাইল রোডে যমুনা সেতু ওই পারের থেকে না এই পার? এই পারে থেকে। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, অনেকটাই কথা আগে একটু জিজ্ঞাসা করে নিলাম, শুনে নিলাম, এখন শুধু কবুতর দেখবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বলতে না বলতে 111 এবং 101-এর 2জন চ্যাম্পিয়ন অলরেডি চলে আসছে। রকি ভাই, দুইটাই কি নর? না না, একটা নর একটা মাদি। আচ্ছা, মাদি কোনটা? 101-এর? 101-এর আর 111 হইল নর। আচ্ছা, তো মাশাআল্লাহ, এগুলো তো আপনার কাছে বেশ কিছু বছর ধরে আছে তাহলে। হ্যাঁ। আর এগুলা কি এখন আপনার ব্রিডার কবুতরের ভিতরে ঢুকে গেছে? এগুলো এখন প্রায় না। আচ্ছা প্রিয় দর্শক, তো রকি ভাইয়ের হাতে আমি 2 পিস আগে একসাথে দেখাইলাম, এখন আমি এক পিস করে একটু দেখাই। এখানে কিছু বুঝার আছে, আমরা বিস্তারিত রকি ভাইয়ের থেকে জানবো কোনটার কিভাবে কি মনে করে সেই কবুতরটা 111-তে দিল আর এটা 101-এ দিল। প্রিয় দর্শক, কবুতর এই দেখুন ভাই, এটা তো মূলত কালারিং কবুতর। হ্যাঁ, কালারিং এর মধ্যে পড়ে এটা। কালারিং কি কবুতর ভাই? এটা চান্দিলাল কবুতর বলা হয়। চান্দি লাল, এই যে দেখুন, ওর বডিও অনেকটা লাল। এটা নর না? হ্যাঁ। মাশাআল্লাহ। এটাকে আপনি কিনছিলেন নাকি ঘরের? না, এটা আমার ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, সাত চোখের। হ্যাঁ। দর্শক, ঘরের বাচ্চা। আর এদের বাপ মা কোথা থেকে কালেকশন করছিলেন? এদের যে মা আমার ঘরের বাচ্চা, আর হইল গিয়া ওর দাদা দাদিকে আমি এমনি হাট থেকে এমনি কিনে নিয়ে আসছিলাম, আনার পরে জোড়া দিছিলেন আর কি। আচ্ছা, তো একটা কথা একটু জানতে চাই ভাই, বর্তমানে আমরা কবুতর তো 150 টাকা থেকে শুরু করে 10,000 20,000 পর্যন্ত আছে, বা আরও বেশিও আছে। তো আমরা দেখা যায় বর্তমানে একটু দামি কবুতরের দিকে ঝুঁকে যাচ্ছি। মানে দামি কবুতর হলেই কি ভাই রেজাল্ট পাওয়া যায়? না না, এটা ভুল ধারণা। রেজাল্ট হইতে হইব আপনার কবুতর আপনার বাজার থেকে ঘুরে কিনবেন, বিভিন্ন হাট থেকে ঘুরে কিনবেন, কেনার পরে দেখা গেছে ওখান থেকে আপনার বুঝা কিনতে হবে যে কি ধরনের কবুতর রেজাল্ট করতেছে এবং হাটের থেকে কিনতে আপনি এক সময় দেখবেন আপনার ফলাফল হিসাব করবেন। কারো বাসার থেকে ওই যে আপনি কিনে নিয়ে আসবেন লাখ টাকা দিয়ে, নামের উপরে চলে গেল, ওটা যে আপনি রেজাল্ট করবে এর কোনো গ্যারান্টি নেই। তার বাসায় করছে, এখন আমার বাসায় করবে কিনা গ্যারান্টি নেই। রেজাল্টটা হলো যার এটা কবুতর একটা রাশিও আছে যে আমি ছাড়লে কবুতর আসবে। কবুতরের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, কবুতরও আপনার প্রতি বিশ্বাস থাকতে হবে যে আমার মালিক আমার এরকম ভাবে পরিচালনা করছে। এটা হলো যার আপনার আচ্ছা আচ্ছা হাতের উপরেই। রকি ভাই, আপনি তো ওরা অনেক দূরের থেকে ছাড়ছেন 111, মানে এটা কি হিসাব করে আপনি ছাড়লেন? আর কি আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলবো। আচ্ছা, তখন আমি পাল্লা তেমন একটা দেও নেই,
কিছু কিছু দেখা গেছে বাড়ির আশেপাশে দিচ্ছি 2 কিলো 3 কিলো এরকম দিয়া হ্যাঁ। রাত্রেবেলা মন চাইলো যে আমি 111 খেলবো, হঠাৎ করে যে টাকা জমা দিয়ে দিচ্ছি। এই 5-10 ওরের ট্রেনিং কি 111 ছেড়ে দিচ্ছেন? 111টা ছেড়ে দিচ্ছি, আল্লাহ দিলে আমার আর কি সর্বনা রাখছি, মাশাআল্লাহ, যে নিরাশ করে নাই। খেলা প্রথম হইটা দ্বিতীয় হইটা ষষ্ঠ হইলো আর কি হয়েছে, আসছে, চ্যাম্পিয়ন লিস্টে আমার আসছে। অনেক কিছু যে মাশাআল্লাহ। ওরে দিয়ে আমি এখন ওর অনেক ভাই ব্রাদার এখন যেখানেই ছাড়তেছি হ্যাঁ হ্যাঁ, আর কি ওরে দিয়ে আমার এখন মোটামুটি Result- সদরের থেকে রেজাল্ট এখনো মাশাআল্লাহ, অনেকটা অনেক ভালো হচ্ছে। 85-তে 45-এ বিভিন্ন ক্লাবে যে খেলতেছে ওর ভাই ব্রাদার বন্ধু সবই রেজাল্ট। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে মূলত কি সব ধরনের কবুতর দিয়ে আপনি গেম খেলতেছেন নাকি নির্দিষ্ট কিছু কবুতর আছে? না না, আমার যেটা দেখা গেছে বিভিন্ন পদের জাতের কবুতারই, কোনোটা হাটের দেখি না, আবার দেখা গেছে কোনোটা এই যে এরকম অনেকে লট বিক্রি করে ফেলছে, ওখান থেকে আমার একটা পছন্দ হয়েছে, আচ্ছা আচ্ছা কিনে নিয়ে আসছি। আর বেশিরভাগই দেখা গেছে যে আমি ফালানের বাসায় যাই, ফালানের লট আনে, আচ্ছা ওখান থেকে 2-1টা আপনার বাইছা আমি নিয়ে আসি ঘরে দিই, ঘর দিয়ে ওখান থেকে বাচ্চা কইরা দেখা গেছে রেজাল্ট হইতেছে। আচ্ছা, তাহলে তার মানে আপনার কথা এটাই বোঝা যাচ্ছে যে নামের উপরে রেজাল্ট হবে না, দামি কবুতর বা কম দামি এটা কথা না, কথা হচ্ছে কবুতর যোগ্যতা কি, কবুতর কতটুকু পর্যন্ত যাবে ওরা বুঝতে হবে। খুব সুন্দর একটি কথা বলছে। আপনার পাল্লার কোনো বিকল্প নেই, আপনি কবুতর আইনা হাটের থেকে আইনা আপনি ওকে পাল্লা করেন। ভাই রকি ভাই, আরেকটা প্রশ্ন, পাল্লা জিনিসটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না, একটু ভাঙ্গা দেন। পাল্লা আপনার কবুতর পালতে হইলে, কবুতর টুর্নামেন্ট খেলতে হইলে পাল্লায় যেতেই হবে, মানে এটা ট্রেনিং দেওয়া, কোনো বিকল্প নেই। যতই মেডিসিন খাওয়ান, যত কিছুই করেন, হ্যাঁ, পাল্লার কোনো বিকল্প নাই। পাল্লায় যে কবুতর না যাবে হুম। ওই কবুতরদের কোনো আশা নেই। আপনি ঘরের ভিতরে আপনি বাঘের বাচ্চা পাল্টাছেন, ওরা ছাড়বেন দেখবেন বিলাই হয়ে গেছে, বিলাই হয়ে গেছে। কিন্তু পাল্লা থেকে যে কবুতর আসবে ওই কবুতরই মনে করেন আপনি বিভিন্ন জায়গায় পাল্লা করতেছেন, আসতেছে, ওটা দিয়ে আপনি রেজাল্ট আশাবাদী। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা কথা বলছে। তো চোখটা একটু ধরেন তো আপনার, মাশাআল্লাহ চ্যাম্পিয়নদের আমি একটু শেষবার আরেকবার দেখাই দিই। প্রিয় দর্শক, 111 কিলোমিটার ময়মনসিংহ রোড ভাই, এই দেখুন চমৎকার, আলহামদুলিল্লাহ, চান্দিলাল একটা নর, ভাইয়ের বাসার বাচ্চা এটা। তো ভাই কিন্তু একটা কথা বলে দিছে, 150 টাকা 10,000 টাকা এটা কথা না, কথা হয়েছে কবুতরের প্রতি মহব্বত থাকতে হবে, ওকে নিয়ে আপনার গবেষণা করতে হবে, কবুতর ধরতে হবে। আরেকজনের রেজাল্ট করছে, এখন আপনার বাসায় করবে, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে। তো 101 কিলোর একটা মাদি আছে, আমি এটাও একটু দেখাই। প্রিয় দর্শক, 101 কিলোমিটারের, মাশাআল্লাহ, এটা টাঙ্গাইল রুট থেকে ছাড়ছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এটা তো আপনার বাসায় এখন কয় বছর আছে ভাই? এটা আপনার প্রায় তো হলো আপনার 6-7 বছর পর। আলহামদুলিল্লাহ, তাহলে তো এর থেকে অনেকগুলাই ডিম বাচ্চা নিছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কয় পিস ছাড়ছিলেন গেমে? এটা আপনার ছাড়ছিলাম 10 পিস, ওখান থেকে ওই একলে আসছিল। মাশাআল্লাহ। আর চ্যাম্পিয়ন হয়েছিল হইল কি, আমি হয়েছিলাম সেকেন্ড, আর চ্যাম্পিয়ন হয়েছিল হলো 2 কবুতরে। 2 কবুতর, আচ্ছা। আর এটা তো মিডিয়াম সাইজের একটা কবুতর। হ্যাঁ। আর মূলত কি কবুতর এটা ভাই? এটা সবুজ গোলা কবুতর। সবুজ গোলা কবুতর, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু 101 কিলোমিটারের চ্যাম্পিয়ন, মানে সেকেন্ড চ্যাম্পিয়ন হয়েছে মাদি। তো আপনার তো নর মাদি ম্যাক্সিমাম অনেক কবুতরই আছে, সব কবুতরই কি পাল্লা দেন এবং গেম খেলেন? হ্যাঁ। প্রিয় দর্শক, শুনতে পাইছেন তো, আমি লফটে থেকে কিছু ঘুরে দেখাবো। এই আপনার পাল্লায় যখন বের হই দেখা গেছে ছাড়লে আমার মাদিগুলাই সবার আগে মাদি ঢুকে, মাদিগুলাই বেশিরভাগ সর্বপ্রথম ঢুকে, নরগুলো একটু লাস্টের দিকে। এইটার কারণ কি ভাই, কোন কারণ আছে? এটা তো কোনো কারণ যে না আর কি, আমার উড়নের মধ্যে মাদিগুলা বেস্ট উড়ে। মাশাআল্লাহ, তাহলে রাশি ভালো। হ্যাঁ, মাদিগুলা সবসময় উড়নের মধ্যে সবসময় বেস্ট পাই আর কি। শীতের আগে দেখা যাচ্ছে মাদিগুলা রেডিও হয়, আচ্ছা, মাদিগুলো উড়েও বলো, মাদিগুলা পারফরমেন্স বলো। আমি ছোটবেলার থেকে এরকমই আর কি, আমার মাদিগুলি বেশি। আপনি কত বছর থেকে কবুতর পালা শুরু করছেন, আপনার বয়স? আমার বয়স তখন কত ছিল, আপনার ক্লাস 5-6 থেকে আমি কবুতরের। তাহলে এর আগে আমার বড় ভাই পালতো। আচ্ছা আচ্ছা, ওনার থেকে অনুপ্রেরণা থেকে দেখা যাচ্ছে বড় 3 ভাই, আমার আপন 1 ভাই আর চাচা 2 ভাই ছিল, ওনাদের এখান থেকেই আমার এখানে পালা। শুনতে পাইছেন, খুব চমৎকার। ওইখান থেকেই এখন আপনার স্বপ্ন ছিল যে আমার নিজের একটা ব্যক্তিগত বড় ভাই আর কি এগুলোর মধ্যে মাঝে মাঝে আসে দেখে। আচ্ছা আচ্ছা, কিন্তু তেমন ভাবেই করে না, আমি আর কি গেম টেম যা খেলার যত সর্বশেষ গেম কত বড় সালে? ভাইদের সময় তো তখন এরকম গেম ছিল না, আচ্ছা। শুধু ওনারা উড়াইতো, হয়তো মুখে মুখে বাজি হইতো। আর এখন তো গেম হয়েছে, ক্লাব হয়েছে, বিভিন্ন ক্লাবে খেলা হয়,
এগুলো আর কি এখন খেলার খুব শখ আমার। আচ্ছা। আর এই খেলার জন্য আমার এই কবুতর রেডি। আচ্ছা, আপনার সর্বশেষ কত সালে গেম খেলছিলেন? লাস্ট খেলছিলাম হলো আপনি 2023-এ। ওই যে বড় ট্রফিটা, সব থেকে বড় হ্যাঁ, ট্রফিটা দেখানো যে খেলছিলাম ওইটা আপনার 8 কবুতরের টুর্নামেন্ট ছিল, আমার 7 কবুতর ঢুকছিল, একটা মাশাআল্লাহ। মিসিং ছিল, একটা আবার 7 দিন পরে আইসা পড়ছে। আচ্ছা, তো 1 বছর তাহলে গ্যাপ আছে। হ্যাঁ, তো এই বছর কি ইনশাল্লাহ খেলা হবে নাকি? আশা করি খেলা না হইলেও আমি পাল্লায় বের হব, পাল্লায় বের হবে? পাল্লায় বের হব। কিন্তু খেলা যদি আর কি মনের মতো হয় পাল্লার পরে, কবুতর আল্লাহ যদি রাখে, আচ্ছা আচ্ছা, এটা তার আমি বাইরে মানে বাকিটা হচ্ছে আপনার কনফিডেন্স আর কি, দেখা যাক কয় পিস আসে। কবুতরের কি রকম পারফরমেন্স দিল পাল্লার পরে, ওটা চিন্তা ভাবনা করে তারপরে হয়তো টুর্নামেন্ট খেলবো। তো রকি ভাই, আমি এখন আপনার এই যে সেটআপের প্রত্যেকটা থরে থেকে আমি এক নজর কবুতরগুলো দেখাইতে চাই সবাইকে, আমাদেরকে একটু দেখান ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন ভাইয়ের প্রত্যেকটা খাঁচার থেকে ভাইয়ের যে ভালোবাসাগুলো আমি এক নজরে দেখাই দিই। ভাই, এখানে কি কালারিং বেশি? হ্যাঁ, কালারিং হইলো এগুলো ওই যে আমার 111 বিলাটের যে নটটা দেখলেন, জি জি, ওর বংশধরী এখানে বেশি। ওর বংশধর বলতে এখানে কি মানে এখানে এই যে যেমন এই যে একটা ধরেন একটু আমি একটু দেখি প্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন এই যে 111 হ্যাঁ 111, এটা ওর ভাই। ওর থেকে এই যে চান্দিলাল হয়, চিলা হয়। মাশাআল্লাহ, মানে মাস্টার পেয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওরই ভাই। এটা কি ধাপ দেওয়া হয়েছে ভাই? হ্যাঁ, এটা আপনার 85 কিলো থেকে আসা। 85 কিলোমিটার থেকে অলরেডি আসা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনতে পাইছেন। তো আমি প্রত্যেকটা কেচের থেকে দেখি কোনখানে কার ভাই কি রাখছে লুকায়, একটু কম বেশি আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় দর্শক, এই সাইডে আরেকটা খাঁচা আছে, এখানে দেখতে পাচ্ছেন ভাই, সবই কি নর? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব নর। কি খেলা টেলা আছে নাকি এখানে ভাই? হ্যাঁ, এখানে কয়েকটা নরি খেলা আছে। এই যে যেমন এই যে এই ভাই, নটটা একটা একটু ধরতেছে আপনাদের বোঝা এবং চেনার সুবিধার্থে। আপনার মকিম বাজার যখন খেলছিলাম তখন এই নটটা আসছিল। কত কিলোমিটার ভাই? মকিম বাজার হলো 55 কিলোমিটার। পরে যেটা খেলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আর মূলত এটা কি কবুতর? এটা হলো আপনার পাকা সবুজ গুলাই বলে। বাঘা সবুজ না, একটু ছিটা ছিটা, আসলে অনেকে সিলভার বলে আর কি। আমার সিলভারের কি না, সিলভারের যে এই যে এগুলোর অনেকে সিলভার বলে, সিলভার বলে। আমরা এগুলো বাঘা বলি। এগুলো না, অনেক সময় মানুষের এগুলো পাক্কিটা রেখে দেয়, আমি এগুলো পাল্লা করি। এগুলা তো দেখা যায়, এগুলা তো অলরেডি আপনার পাল্লা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পাল্লা কমপ্লিট। আশা করি এগুলো আবার বের হবে। এগুলো বা এটা কি শিওর সিলভার না? সিলভারের মতো দেখা যায়, কিন্তু আমরা সিলভার বলি না এগুলো। আপনারা বাগাই ধরতেছেন আর কি, মানে পুরানা জাতের যে হ্যাঁ, ক্যাটাপটা আসে আপনারা ওইটাই ধরে রাখার চেষ্টা করতেছেন, যে পরবর্তী জেনারেশন যাতে পায়। এগুলো আমাদের রোডের নামে এই যে বসায় রাখলে দেখা গেছে, যদি আমি ঘরে বসায় রাখি এগুলো কালার আরো লাইট হয়ে যাবে। এই কবুতরটা ছাড়েন, আমরা একটু ওই কবুতরের চোখটা একটু দেখি। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে এটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা ভাই, পাল্লাতে যে দিচ্ছেন কবুতর তো অনেকগুলো, সবই তো দিতেছেন না, বাইচা কিছু কবুতর দিতেছেন। একটু এই কবুতরের দু একটা বৈশিষ্ট্য বলেন, মানে কি দেখে ওরে পাল্লায় আপনি দিয়েছিলেন? ওর আর কি ওর ফেস কাটিং দেখে দিচ্ছি আর কি। আমার কাছে ভালো লাগে ওর উড়নের পারফরমেন্স খুব সুন্দর। মাশাআল্লাহ, শেপটাও তো অনেক সুন্দর। শেপটাও খুব সুন্দর। আর ওর বাচ্চা কাচ্চা নিয়েছি এই বছর, দেখি ওর বাচ্চা কাচ্চা এবার বের হবে রোডে এই বছর না? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, তো এই 2025-এ কোনগুলা ট্রেনিং দিবে আমরা এখন ওই 3 খাঁচায় বছর ধরে এটা আপনি রোডে বের হইতাছে আর কি, খেলা হইতাছে 3 বছর ধরে রোডে বের হইতাছে। এবার বাচ্চা কাচ্চা এই বছর দিচ্ছে। মাশাআল্লাহ, শুনতে পাইছেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, চেষ্টা করতেছি কম বেশি কিছু তুলে ধরার জন্য আপনাদের সামনে। প্রিয় দর্শক, এখন একসাথে দেখাবো 4টা খাঁচা, মানে ওনার যে 4টা এখানে দাপড়ির মতো বানাইছে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে নোয়ারের ভাই না, উপরে দুইটা। মাশাআল্লাহ, সবজিগুলো আছে। এগুলা কি অলরেডি বাসা চিনানো, ধাপ দেওয়া কমপ্লিট? হ্যাঁ, এটি গত বছরের বাচ্চা। আপনার গত বছর দেখা গেছে 4 কিলো 5 কিলো 10 কিলো এরকম পাল্লা দিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এটি এবার আর কি রং রোডে যাবে। কত পর্যন্ত ছাড়ার ইচ্ছা আছে ভাই? কোনো আইডিয়া আছে নাকি এটা আরো প্রস্তুতি চলবে? ইচ্ছা আছে, আমি 4-5 সাইড ঘুরবো কবুতর নিয়ে। 4 সাইড আর কি ঘোরা হবে? সাইড বা 5 সাইড এরকম পাল্লা দিয়ে পাইছেন? এই 4 খাঁচার থেকে এই 4 খাতার থেকেও যাবে, আর আমাদের আগের গুলোও যাবে। আগের কিছু যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে নরের খাঁচা, আমি দেখাই দিলাম, এই যে নর। আর এখানে হচ্ছে মূলত মাদি, ওরাও এখান থেকেও যাবে গেমে। এখানেও কিন্তু সুন্দর সুন্দর মাদি আছে, যেখান থেকে দেখাই। এখানে কিন্তু 2টা মাদি অনেক সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন। আমি আগে একটু এক নজরে দেখাই, রকি ভাই আপনাদের ধরে একটা দেখাই দিই। ভাই, আপনার এখানে সব থেকে পছন্দের মাদি কোনটা? একটা ধরেন, আমরা একটু দেখি। প্রিয় দর্শক, রকি ভাই পছন্দের এটা কিন্তু এবার খেলাধুলার জন্য রেডি হইতেছে। মাশাআল্লাহ, আমি দেখাই।
এই যে পছন্দের একটা কালেকশন বের করলো। পছন্দের বলার একটাই কারণ যাতে আমরা কোয়ালিটিটা বুঝতে পারি আর এই ধরনের কয়েকটা যাতে ট্রাই করতে পারি যে আমাদের লাক ফেভার করে কিনা। এর বয়স কিরকম ভাই? এটার বয়স হলো আপনার পায়ের নাম্বার দেওয়া আছে ট্যাগ লাগানো আছে না? সালটা দেখতেই পাচ্ছেন 2018। 18, তাহলে অলরেডি ওর 7 বছর। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এটা কি কবুতর মূলত? এটা ওই বাঘা সবুজ বলেই বলে। বাঘা সবুজগুলা, সাতচিলা বাঘা সবুজগুলা তিনটে মানে আপনার প্রিয় বেশি? হ্যাঁ, এই কবুতরগুলা দেখতেও সুন্দর, আবার দেখা গেছে এগুলোর রেজাল্ট মোটামুটি ভালোর দিকেই। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা মাদি। তবে ভাই এটা নিয়ে খুব আশাবাদী, যেহেতু এই কবুতরটাই ধরছে। আমরাও আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট দিবে এই কবুতরটা। আর ভাইজান, এই আপনার লাস্টে যে 2023-এর যে বড় ট্রফির গেমটা খেললেন, তখন কি ওখানে সব মাদি দিছিলেন না মিক্স ছিল? নর্মাদি মিক্স ছিল। তো এখান থেকে আপনার নটটা চলে আসছিল 111 কিলো, যেটা না, লাস্টে তো হলো আপনি 111 খেলা মানে লাস্টে 101-এর। 101-এর শুধু একটা। ও আচ্ছা, মাদিটা ঢুকছিল আর কি। যাক, আলহামদুলিল্লাহ। তো এখানে যেখানে বর্তমানে এখন প্রস্তুত, এই যে 4 খাঁচা ছাড়াও তো আপনার আরো কবুতর অনেকগুলো যাবে, সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। তো এখানে মূলত আমাদের একটা ব্রিডের নাম একটু বলে দেন, যে কোন ব্রিডটা আমরা যারা এখনো না মানে অভিজ্ঞ না, নতুন, তো আমাদের পালার সুবিধার্থে বা একটু ভালো মতো বাচ্চাটা পাল্লা দিলে ব্যাক করতে পারে বাসায়, কোন কোয়ালিটির কবুতরটা নিলে সব থেকে বেটার হয়? সাপচিলা বাঘা নাকি সবুজগুলা? আমি মনে করি আপনার সাপচিলা বাঘা ধরনের যে কবুতরগুলো আছে এগুলোর পারফরমেন্স অনেকটা ভালো দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ। মানে বেইমানি করবে না? বেইমানি ওটা হলো পরে রোটে যাওয়ার পরে বলতে পারবো, আর আগে বলা যাবে না। দেখা গেছে আপনার বাড়িতে ভালো পারফরমেন্স দিচ্ছে, আচ্ছা আচ্ছা, রোটে যাওয়া হয়তো পইড়াও যেতে পারে। এটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, শুনতেই পাইছেন। এর জন্যই তো বললাম যে পাল্লার কোনো বিকল্প নেই। পাল্লা না দিলে আপনি কবুতরের রেজাল্ট সম্বন্ধে কিছুই বলতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। পাল্লা দেওয়ার পরে বলতে পারবেন যে এই জাতটা নিয়ে আমি কিছু করতে পারবো। আচ্ছা, দেখা যায় একটা জিনিস হওয়ার পরে ওইটা নিয়ে আরেকটু গবেষণা করে আরেকটা কিছু বের করা যে যায়। জাতটা কথাই বলুন, পাল্লা দিতে হবে। পাল্লা না দিলে আপনি কবুতরের রেজাল্ট কখনোই জানতে পারবেন না। এই ঘরে বসে শুধু দামি কবুতর কিনলাম, রেজাল্ট পাওয়া যাবো এই আশা করা যাবে না। আপনি পরিশ্রম দিতে হবে, রোডে নামতে হবে। যে পাল্লা দেয় সেই বুঝে যে কতখানি পরিশ্রম। কবুতর পাল্লার থেকে বেশি পরিশ্রম হইলে পাল্লা দেওয়া। না, আমি এই কথাটা ভাই দুইবার বলার একটাই কারণ, বর্তমানে সবাই একটু সিলভারের প্রতি বেশি ঝোঁক। মানে সিলভার ধরতে গেলে তো বর্তমানে ভালোগুলা 3000, 2000, 5000 টাকা পেয়ার বা সিঙ্গেল পিসও আছে। এই যে দেখা যাচ্ছে সিলভার বলতে তো দেখা যাচ্ছে আমার এগুলো তাহলে সিলভার। এই যে মাদি বাচ্চা হয়েছে, এটা আমার ঘরের বাচ্চা। তালা খোলা আছে না ভাই? হ্যাঁ। একটু ধরেন তো, এগুলো আমি আমার দেখি। ঘরের বাচ্চা, তাহলে এগুলো সিলভার। অস্থির একটা পিস দেখাইতেছি, এই দেখেন। তো দেখা যায় কথায় কথায় একটু না বললে কালেকশন রকি ভাই নিজের থেকে বের করে দিবে না, তাই একটু কুচা মেরে দিলাম। মাশাআল্লাহ। কিন্তু এটা আপনার কাছে কি কবুতর? আমার কাছে বাঘা সবুজগুলো। আপনার কাছে বাঘা সবুজগুলো। আমার এগুলো যাকে উড়ে, আমি এগুলো বন্ধ না, সব আমার উড়ানো কবুতর। এই যে দেখেন ট্যাগটুক লাগানো, সব উড়ানো। এই যে ওরা দুইটা। আর দর্শক, এখন কিন্তু ভিডিওর একবারে গুরুত্বপূর্ণ একটা আমরা দিকে আছি। এখন কিন্তু যে আপনার পয়েন্টগুলো দরকার আমাদের কবুতরের জন্য, এই যে আমরা অনেক সময় অনেক কথা বলি, সেই জিনিসটাই এখন তুলে দেবো। দুইবারে দুইটা বাচ্চা নিচ্ছে ওর মা বাবার থেকে, দুজন বোন হয়েছে। একবারে সেম কপি বেরোইছে হ্যাঁ। ভাই, মাশাআল্লাহ। বোন, দুটা মেয়ে। তো মূলত এটা হচ্ছে বাঘা, আমার কাছে বাঘাই এগুলো। আচ্ছা। আর যারা নতুন আবিষ্কার করতেছে তাদের কাছে কম বেশি সিলভারে বেরিতেছে। প্রিয় দর্শক, শুনতে পাইছেন কথা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টাইম গেল এখন সিলভার নিয়ে। রকি ভাই, এই সাইডের সেটআপও কি সব নতুন করা হয়েছে? না না, এই সেটআপ নতুন করা হয়েছে। এটা হলো আমার নরের ব্রিডিং খাঁচা। নর? এটা হলো মাদিগুলা ব্রিডিং। মানে সবই চ্যাম্পিয়ন এখানে যারা আছে। আর কি এগুলো রোটে বের হওয়া, পাল্লা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনতেই পাইছেন। তো রকি ভাই, আমাদেরকে আরো কিছু কবুতর দেখান এখান থেকে কম বেশি। প্রিয় দর্শক, আমি এখান থেকে একটা দেখি, ওখান থেকেও একটা দেখি, কি অবস্থা কবুতরের। এই দেখুন বের করতেছে। তো বড় বড় যারা পালুয়ে আছেন তাদের বাসার থেকে কম বেশি চেষ্টা করবেন কিছু তথ্য নেওয়ার জন্য, আপনার কাজে লাগবে শেখার জন্য। এটা মূলত কি কবুতর? এটা ওই যে আপনার পাঙ্খি দিয়ে আর কি করা, ফ্লাইয়ের জন্য না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। র পাঙ্খির থেকে আর কি বের হয়েছিল। এটা কিরকম পাল্লা করছেন? এটা পাল্লা করছিলাম আপনার, দেখা গেছে যে
40-45 এরকম কইরা তারপর ওরা রেখে দিয়েছিলাম। ধাপ দিয়ে আর হ্যাঁ। কি শুনতেই পাইছেন। তো এর বাচ্চা কাচ্চা তো মাশাআল্লাহ এখন ভালোই দৌড়াইতেছে। বাচ্চা রোডে যাইতেছে। তো এটা হচ্ছে ওনার এখানের কবুতর ভাই। এই কবুতরটা একটু ধরেন ভাই, এটা আমার খুব পছন্দের কবুতর। এই যে হ্যাঁ, এটা প্রিয় দর্শক একটা কবুতর দেখাই, অনেকের কাছে পছন্দ হইতে না পারে, কিন্তু এই কবুতরগুলা যারা পালে তারা বলতে পারবে। ভাই ওর বৈশিষ্ট্যটা একটু বলে দেন। ওর বৈশিষ্ট্যটা, এটা আমার নিজস্ব কবুতর না, আমি একজনের বাসা থেকে কিনে আনছি। আচ্ছা ওর ওখানে অসংখ্য রেজাল্ট আছে। আর এই ব্লাডের ওর বাসা থেকে আমি প্রায় 8টার মতো কবুতর নিয়ে আসছি। 8 পিস মানে কি ডিম বাচ্চার জন্য? ডিম বাচ্চার জন্য। তে ওর ওর যে বাচ্চাগুলো নিয়ে আসছে, বাচ্চা এবার পারফরমেন্স খুব ভালো দেখতেছে আমার এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ওদের ঘরের বাচ্চা ওদের ঘরের বাচ্চা কাচ্চা। এখন কি ভাই শুধু আরেকজনের থেকে আনলে বাচ্চা কাচ্চা ভালো করবে ভাই? না না, এটা হইলো ভুল ধারণা। এটা হইলো দেখা গেছে ওর এখানে রেজাল্ট করছে, এখন আমি যে বাচ্চাগুলো ওর উঠাইছি এটা হলো আমার পারফরমেন্সে হবে, যে আচ্ছা। ওর কবুতর দেখে যে রেজাল্ট হবে, আবার যে আমি এটারে অন্যটার সাথে ঘুরে হয়তো আমি বাচ্চা করতে পারি, হ্যাঁ হ্যাঁ। ওটার থেকে হয়তো রেজাল্ট আসতে পারে। রেজাল্টটা হইলো যার এটা হলো ব্যক্তিগত। এটা কি শ্রম দিতে হবে? এটা হলো যার শ্রম দিতে হবে। আর হইলো যে কবুতর আপনি দেখে কিনে নিয়ে আইসা বললেন, এতে তো হবে না। কবুতর সম্বন্ধে কিছু বুঝতে হবে, বা বড় বড় ভাইদের সাথে বুঝতে হবে যে কোন কবুতরের কিরকম পারফরমেন্স। একটা কবুতর আসছে, আমি ওর চোখ মুখ দেখে কিছুই বুঝলাম না, তাহলে তার হইলো না। না হইলো না। আস্তে আস্তে আপনার চোখ মুখ দেখে বুঝতে হবে যে কবুতরটা কিরকম উঠতেছে বা কিরকম করতেছে, এরকম দেখা কবুতর কিনতে হবে। হাটে গেলাম, আমি দাম করে কিনে নিয়ে আসা বললাম, তাহলে তার হইলো না। কবুতর যদি আমি না বুঝি, তাহলে তার ওই কবুতর কেনার কোনো মানে হয় না। বুঝতে হবে। খুব সুন্দর কথা বলছে গুছানা, কারণ আমরা চেষ্টা করি, যাদের সময় নাই তারা চেষ্টা করি। আর কবুতর হইলো আপনার পালতে পালতে দেখা গেছে একটা পারফরমেন্স দেখা যায় বাড়ির উপরে, ও কিরকম উঠতেছে, ওর উড়ার উপরে ওর গঠনটা কিরকম, ওর উড়নের পারফরমেন্সটা কিরকম, এরকম দেখে কবুতর চিনতে হবে। আর কবুতরের প্রতি আপনার ভালোবাসা অটোমেটিক বাড়তে থাকবে, কবুতরও আপনার প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। চর্চা করতে হবে, কবুতর ধরতে হবে ইনশাল্লাহ। তো এটা গেল ভাই আপনার নরের ব্রিডের কাছে না? মাদির ব্রিডের কাছে থেকে আরেকটা কবুতর আমাদের একটু দেখান। আমরা আর বেশি একটা সময় নেব না, রকি ভাইয়ের আজকে অনেকটা সময় ইনশাল্লাহ আমরা নিয়ে নিছি। তো চেষ্টা করলাম রকি ভাইয়ের লফটে থেকে কিছু তার যে রেজাল্ট বা কি অবস্থা, কিভাবে কি কিছু কথা তুলে ধরার। এটা কি মাদি ভাই? এটা ভাই জিরা সবুজ গোলা। জিরা সবুজ গলা দিয়ে? এটা হলো কি আমার যে 101 কিলো যে মাদিটা আসছে, ওর মা। 101 কিলোমিটারের যে মাদিটা আমরা দেখাইছি অরিমা, ও আবার 85 কিলো থেকে আসার পরে ওর ডানা লক হয়ে গেছে, এখন আর ডানায় জোর পায় না। মানে এখানে কি হঠাৎ করে আসার পর অ্যাক্সিডেন্ট হয়েছে? আসার 1 সপ্তাহ পর থেকে ও আর কি আপনার ডানা লড়াইতে পারে না। আচ্ছা আচ্ছা, এরপর থেকে শুধু নিতেছেন, ডিম বাচ্চা করতেছেন। শুনতেই পাইছেন। তো এটার কি কোনো ট্রিটমেন্ট নাই ভাই? মোটামুটি আগের থেকে ভালো হয়েছে, রিকভারি জন্য এখন ভালো হয়েছে, কিন্তু ওর ডিম বাচ্চা ক্লিয়ার মাশাআল্লাহ। 85 কিলোমিটার ও নিজে আসা? হ্যাঁ, 85 কিলোমিটার আসা, 75 কিলোমিটার আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। তো কবুতর অনেক আছে, যদি কথা বলি সময় অনেক যাবে। তো আপনারা এর থেকে কিছু কথা বোঝার চেষ্টা করেন, যারা নতুন আছেন। আমি পুরাতনদের জন্য বলতেছি না, তারপরও শিখার কোনো শেষ নাই। ছোট বড় সবার থেকেই শিখার অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তো রকি ভাই, তো ইনশাল্লাহ আশা করতেছি এই 2025 সালে আপনার আমরা যে 4-5টা খুব দেখালেন, ওখান থেকে যেগুলো এবার সেট আপ করবেন ইনশাল্লাহ। তো আমরা চাই আপনি 2025 সালে 3-4টা ক্লাবের থেকে এবার গেম খেলেন। আমরা কম বেশি নতুন রেজাল্টের কবুতরগুলো দেখতে চাই ভাই। আমিও আশাবাদী, যাতে আপনারা দোয়া করবেন সবাই, যাতে আমি এবার রোডে ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে কোনো ক্লাবে খেলা অর্জন করতে পারবো। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করলো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসছিলাম উপরে যাওয়ার জন্য রকি ভাইয়ের বাম দেখার জন্য। ভাই এত বাগান বানায় ফেলাইছেন মাশাআল্লাহ। কবুতরের পাশাপাশি দেখা গেছে গাছেরও শখ আছে। মানে কি ছাদ কোনো জায়গায় খালি নাই? না না, কবুতর দেখা গেছে খাবার দিয়ে গাছের একটু পরিচর্যা করি, এই আর মাশাআল্লাহ। ভাই গুলা কি ঝুলে? এটি আম 12 মাসি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আসলে চেষ্টা করতে হয়, শখ শুধু বললেই হয় না, যত্ন করতে হয়। যত্ন করছে দেখে কিন্তু আজকে মাশাআল্লাহ ওনার সেট আপটা অনেক সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা কি লেবু ভাই? এটা লেবু, এটা হলো আপনার সবেদা। সবেদা, আলহামদুলিল্লাহ। তো শখ তো দেখা যায় কোনোটাই বাকি রাখেন নাই ইনশাআল্লাহ। আল্লাহ দিলে, আল্লাহ যতটুকু দিতেছে করতেছেন। আম গাছ দুইটাই ভাই? এই যে 4টা আম আছে।
মাশাআল্লাহ প্রিয় দর্শক শেষ হয়েছে আর এই তিনটা এখনো আছে। দেখতে পাচ্ছেন। আর মূলত এই হচ্ছে আমরা আপনার কবুতরের সেটআপটা হচ্ছে ওই সাইড, হ্যাঁ আর ওই যে ভাইয়ের বাম দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে বামটা আসতেছিল না, মেয়ের জন্য এই সাইডটা আসলাম। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যারা কবুতর ভালো রেজাল্ট চান, কবুতরের পিছনে সময় দিতে হবে আপনাদের। আলহামদুলিল্লাহ। আর এটার ভিতরে কি ভাই পাখি? এটা হলো আমার ব্রিডিং ঘর। ব্রিডিং ঘর কবুতরেরই? হ্যাঁ প্রিয় দর্শক, কবুতরেরই ব্রিডিং ঘর। এখানে দেখুন, মানে আমরা কিন্তু কবুতরের সেটআপ শেষ করে আসছি, তারপরে কবুতর কিন্তু শেষ হইতেছে না। এই দেখেন এই সাইডে সুন্দর সুন্দর ব্রিডিং ঘরে সুন্দর সুন্দর কিছু সেটআপ ওনার রাখা আছে অলরেডি। মাশাআল্লাহ, বাচ্চা উঠতেছে, প্রস্তুতি নিতেছে। এগুলা কি আপনি নিজেই রেগুলার যত্ন করেন? হ্যাঁ হ্যাঁ, সব আমার হাতের যত্ন, কোনো লোক দেখবে না। এটা কি নন না মাদি ভাই? এটা মাদি। মাদি কি মাদি? এটা সবুজ বললেই মাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাদি, অস্থির অস্থির কালেকশন। এই যে দেখুন, ওই যে এখানে আমার আরেকটা যেখানে piece। বাগা বাচ্চাগুলো দেখলেন, জি জি জি, ওর মা বাপ এগুলা। এই সেটের না? হ্যাঁ মানে এখানে হচ্ছে আপনার লাস্ট স্টেপ যে পেয়ারিং গুলো আপনি দিচ্ছেন, এই সেটটা আলাদা রাখছে। তো প্রিয় দর্শক, যারা বড় বড় পালই আছে তাদের সেট আপগুলো খুব সুন্দর এরকম হয় যে উড়ানো কবুতর এক সাইড, সেট আপ কবুতর এক সাইড, গেম খেলবে সেটা এক সাইড, ডিম বাচ্চা রেগুলার নিতেছে সেটাও এক সাইড। আপনার পছন্দের যে দেখলেন আমার মা, এটা আলহামদুলিল্লাহ। ওই যে কিছুক্ষণ আগে যে দেখলাম, এটা মা। মা। আলহামদুলিল্লাহ। এটা কি আপনার কিনা ছিল ভাই? এটা কিনেছি। মাশাআল্লাহ। তো যেখান থেকে আনছিলেন রেজাল্ট কিরকম বলছিল? ও বলছিল আর কি ওর সব দিকেই খেলা। আলহামদুলিল্লাহ, শুনতেই পাইছেন। মাশাআল্লাহ, সাপ চোখের ভিতরে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো নেমে যাচ্ছি, তার ভিতরে আবারও আমার চোখে পড়লো, এই যে দেখুন এখানে ওনার শখের আরও কিছু আইটেম আছে। 1 2 3 4 4 দোকানে 8 পিস আছে। মূলত কি মুরগি ভাই? এগুলোকে ওই যে ফাইটার মুরগি বলা হয়। এগুলো কি মানে ইন্ডিয়ান না পাকিস্তানি? এগুলো ইন্ডিয়ানই মনে হয়। আমি এমনি Indian? ওর মা বাপ একজনের বাসা থেকে কিনে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আইনা আর কি ওখান থেকে ব্রিডিং করে এই যে 8টা বাচ্চা আবার। ও আচ্ছা, মানে আপনার এখানে ডিম করছে? 13টা বাচ্চা ফুটছিল, ওখান থেকে 8টা বাচ্চা টিকছে। টিকছে। মানে কি সবই মোরগ হবে? এখনো শিওর বোঝা যায় না, কোনটা বোঝা যায় কোনটা বোঝা যায় না। আচ্ছা, এগুলো বয়স কিরকম? বয়স এগুলো আপনার 4 মাসের মতো। মাশাআল্লাহ। তো শক্ত দেখা যায় ভাই, কোনোটাই আপনি ছাড়তেছেন না। তো এগুলা কি, এগুলারও কি গেম টেম খেলার কোনো ইচ্ছা আছে? এগুলোর তো একটা গেম আছে, শখের জন্য আর কি। সাথে শখের দেখা গেছে ছাড়ি হাতে আচ্ছা, দেখতে আচ্ছা। ভালো লাগে। প্রিয় দর্শক, শখের শেষ নাই। রকি ভাইয়ের সুন্দর লফটের একটা সৌন্দর্য কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করলাম। এখানে দেখুন অলরেডি 8 পিস, একবারে সেম কোয়ালিটি দেখা যায় সবগুলা ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। তো আপনারাও যদি ছাদের উপরে এরকম লফট করতে চান, ইনশাল্লাহ যারা সিনিয়র পার্সন আছে ওনাদের একটু ভিডিও ফলো করবেন, ওনারা কিভাবে সেট আপ করতেছে, তাহলে আপনাদের নিজে সেট আপ করতে ইজি হবে বা প্যারা খাবেন না ইনশাল্লাহ। তো রকি ভাই, আপনার এই লফটে খুব সুন্দর সুন্দর কিছু মাস্টার পেয়ার এবং যে কবুতরগুলো রেজাল্ট করছে আমাদের সাথে দেখাইলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আশা রাখতেছি সামনের বছর আবারও আসবো একটা শোডাউন ভিডিওর জন্য। তা এই বছর যদি, যেহেতু আপনি যেগুলো বলছেন আরও কিছু পাল্লা দিবেন, তো এখান থেকে রেজাল্ট ভালো পাইলে ইনশাল্লাহ গেমে যাবেন। অবশ্যই। তো গেমে গেলে তো আপনি 3-4টা গেমের নিচে তো খেলবেন না, 3-4টা তো খেলা হবে। হ্যাঁ তো আশা করতেছি সামনের বছর আবারও ঘাসফড়িং এগ্রো টিভিতে আপনার সেই গেমের রেজাল্টগুলো ইনশাল্লাহ আমরা পাবো। অবশ্যই। আর অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সাথ দেয়। আর নতুনদের জন্য তো এই একটাই কথা নাকি, যেটা বললেন? হ্যাঁ হ্যাঁ, কবুতর কিনেন, কবুতর বানান, কিন্তু রোটে বের হইতে হবে পাল্লার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা, 10 কথার এক কথা। রোটে পাল্লায় বের না হইলে কবুতরের কোনো রেজাল্ট পাওয়া যাবে না, আশাবাদী না। ওর সাথে যাইতে হবে। কবুতরের আপনার জাতও নির্ধারণ করতে পারবেন না, যে কোন জাতের কবুতর আপনার আসবে না আসবে, এগুলো নিয়ে রোটে বের হইতে হবে। এটা যখন আমি রেগুলার যাব তখন আমার একটা ব্যালেন্স চলে আসবে, একটা হয়ে যাবে যে আমার এই আইডিয়াটা চলে আসবে, এই ব্লাড লাইনটার থেকে আমি আগে কিছু করতে পারবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে অনেকগুলো টিপস আমাদের দিলেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক, তুলে ধরার চেষ্টা করলাম চ্যাম্পিয়ন কিছু কালেকশন বা কিছু পাল্লায় ধাপে কিভাবে কি রকি ভাইয়ের থেকে জানার চেষ্টা করলাম কিছু কথা, যেগুলো আপনার আমার অনেকেরই প্রয়োজন, যারা নতুন এবং পুরাতন, শিখার শেষ নাই।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি রকি ভাইয়ের এই চমৎকার বেস্ট একটি লফ থেকে। আর ভিডিও শেষে আমি আরও কিছুক্ষণ থাকবো, আরও কিছু কবুতর ধরবো, দেখবো, কারণ শিখার শেষ নাই। কবুতর চিনতে হলে কবুতর ধরতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।